তাহলে আমার কনফিউশনটা আসলে অ্যালকিন ভার্সেস অ্যালকেন। বার কর, খাতা বার কর বা বই বার কর, যেটা ইচ্ছা বার কর, বই খাতা যা ইচ্ছা বার কর, যেখানে আমরা পড়েছিলাম অ্যালকেনের মধ্যে হ্যালোজেন দিলাম। বল অ্যালকেনের মধ্যে Br2 দিলে সিঙ্গেল প্রোডাক্ট হবে? সাপোজ আমি মিথেনের মধ্যে Br2 দিলাম, সিঙ্গেল প্রোডাক্ট হবে কি? তো মিথেনের মধ্যে Br2 দিলে কি হবে বলতো? ফার্স্টে একটা হাইড্রোজেন রিপ্লেসে একটা Br ঢুকবে, তারপরে আরও একখানা হাইড্রোজেন রিপ্লেসে আরেকখানা Br ঢুকবে, তারপরে আরও একখানা রিপ্লেসে আরেকখানা Br ঢুকবে, আলটিমেটলি চারটেই আমার রিপ্লেস হবে। তাই মিক্সচার অফ প্রোডাক্ট অ্যাকচুয়ালি পাবো। তোকে বলেছিলাম ক্লাসে যে রিয়াকশনটাকে প্রথম স্টেপে থামানো যায় না। খাতা বার কর, খাতার মধ্যে পেয়ে যাবি, খাতা বার কর, খাতার মধ্যে পাবি। অ্যালকেনের সাথে যখন আমরা রিয়াকশন করি Br2 আর সানলাইট, দেখ আমার তো এখানে ভাই বলেনি যে ব্রোমিনের সাথে CCl4 দেবো কিনা সেটা বলেনি, বা ব্রোমিনের সাথে সানলাইট দেবো কিনা সেটাও বলেনি, আমাকে শুধু ব্রোমিন দিয়ে ছেড়ে দিয়েছে। তাহলে আমি কি করে বুঝবো ব্রোমিনের সাথে কাকে দেবো? বুঝতে পেরেছিস? অ্যালকেনের মধ্যে ব্রোমিন দিলে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে সানলাইট দিতে হবে, সেটা সমস্যা না, বা ইউভি দিতে হবে, সেটাও সমস্যা না। তাহলে তুই বলবি ভাই অ্যালকিনের মধ্যে তো Br2 দিলে CCl4 দিতে হবে, হ্যাঁ সেটাও সমস্যা না, ওই জন্য দুজনে কোথায় বলেনি। তাহলে কীভাবে বুঝছি কী হবে? অ্যালকিনের মধ্যে একবার ব্রোমিন লেগে স্টপ হয়ে যায়, হয়ে গেল। কিন্তু অ্যালকিনের মধ্যে তো একটা একটা করে হাইড্রোজেন সাবস্টিটিউট হবে, একটা একটা করে Br ঢুকবে, বা একটা একটা করে হাইড্রোজেন সাবস্টিটিউট একটা একটা করে Cl ঢোকে, তাই না? আমার আলটিমেটলি মিথেনের মধ্যে যদি ক্লোরিনেশন করি আমার CCl4 গিয়ে থামবে রিয়াকশন। তার মানে অ্যালকেনে কিন্তু আমার একখানা প্রোডাক্ট হয় না, মিক্সচার অফ প্রোডাক্ট অ্যাকচুয়ালি হয়। বুঝতে পেরেছিস? বোঝা গেছে ভাই, ওটা ক্লিয়ার? তাহলে এখানে অ্যান্সারটা কী হবে? সিঙ্গেল প্রোডাক্ট বলেছে মানে অ্যান্সার কী হবে? অ্যালকিনটা হচ্ছে আমার অ্যান্সার। সিঙ্গেল প্রোডাক্ট বলেছে মানে অ্যালকিন হচ্ছে আমার অ্যান্সার। চল পেজ নাম্বার পরেরটা, পেজ নাম্বার 13, মানে পিডিএফটার পেজ নাম্বার 13। আমি কোনো কোশ্চেন আর পাইনি এর মধ্যে, তোর ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারিস। আমি আর ফার্দার কোনো কোশ্চেন পাইনি যেখানে ডাউট থাকতে পারে বলে। ডাউট আছে কোনো? চলে আসি পরেরটা, 2025 স্পেসিমেন। এবং মজার হচ্ছে স্পেসিমেনে তো অ্যান্সার দেওয়াই আছে। সেই স্পেসিমেন দিয়ে যদি অ্যান্সার দেখে না বুঝতে পারিস, মানে তাই বলে আমি তোকে ফার্স্টেই অ্যান্সার দেখতে বলিনি, ঠিক আছে? ফার্স্ট তুই কোশ্চেনগুলো চেষ্টা করেছিস, তারপরে অ্যান্সার দেখেছিস, যদি না বুঝতে পারিস আমাকে জিজ্ঞেস করতে পারিস, ঠিক আছে? স্পেসিমেন 2025, পেজ নাম্বার 2, কারো কোনো ডাউট? পেজ নাম্বার 3 কোনো ডাউট? পেজ নাম্বার 4 কোনো ডাউট আছে? পেজ নাম্বার 5 কোনো ডাউট? পেজ নাম্বার 6 আমি কোনো কোশ্চেন আর পাইনি ডাউট থাকার মতন। পেজ নাম্বার 7 কোনো ডাউট? একই কোশ্চেন লিমিট, স্যাম্পেলের মধ্যে একই কোশ্চেন আগেও দিয়েছে, এইখানেও দিয়েছে। লাস্ট ইয়ার থেকে ICSC স্টার্ট করেছে ভাই স্যাম্পেলের সাথে অ্যান্সারও দেবো, তার আগে অ্যান্সার দিত না, ঠিক আছে? লাস্ট ইয়ার থেকে অ্যান্সারও দেওয়া স্টার্ট করে দিয়েছে স্যাম্পেলের সাথে। ক্লাস 10 12 আর দেয় না, 11 তো তুই স্যাম্পেল ট্যাম্পেল কিছু পাবি না, 11 কোথাওই কোনো কিচ্ছু নেই, শুধু সিলেবাসটা দেওয়া আছে। যে কোনো বোর্ডের ওয়েবসাইটে শুধুমাত্র সিলেবাস দেওয়া, কোনো স্যাম্পেল পেপার নেই কোথাও। আচ্ছা তাহলে চলে আসি পরেরটা, পেজ নাম্বার 8। পেজ নাম্বার 8-এ কোনো কোশ্চেন পাইনি। পেজ নাম্বার 9 কোনো ডাউট? পেজ নাম্বার 10, পেজ নাম্বার 10-এ একটা কোশ্চেন দিয়েছে, ঠিক আছে? কোশ্চেনটা কি? আচ্ছা চল, একটা ডায়াগ্রাম দিয়েছে বড়। ডায়াগ্রামটা কিসের ডায়াগ্রাম দিয়েছে হচ্ছে বলে দিয়েছে কোশ্চেনের মধ্যে, যে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ নাইট্রিক অ্যাসিড ডায়াগ্রাম দেওয়া আছে। চল একটু বইয়ের মধ্যে বার কর, নাইট্রিক অ্যাসিডের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন বার কর, ডায়াগ্রামটা যেখানে আছে বার কর। দেখ ভাই স্যাম্পেলের মধ্যে ডায়াগ্রাম দিয়ে কোশ্চেন আছে, কিন্তু বোর্ডে কিন্তু এখন আসেনি কখনো ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনগুলো ডায়াগ্রাম দিয়ে। স্কুলে আসে, বোর্ডে এখনো আসেনি ডায়াগ্রাম দিয়ে। বার করেছিস স্যাম্পেল পেপারটার মধ্যে, সরি তোর বইয়ে বার করেছিস নাইট্রিক অ্যাসিডের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অসল প্রসেস বার করলাম। আচ্ছা ওর মধ্যে তোর ডায়াগ্রামে দেখ তো অক্সিডেশন চেম্বার লেখা আছে, একটু মার্ক করো, ওটা মার্ক করে রাখি, যেহেতু আমরা স্যাম্পেলে দেখতে পাচ্ছি ওই জন্য মার্ক করে রাখছি বইয়ের মধ্যে। অক্সিডেশন চেম্বারটা একটু মার্ক করি। হিট এক্সচেঞ্জার আছে, হিট এক্সচেঞ্জার
দেখ তো আছে হিট এক্সচেঞ্জার আচ্ছা কোথায় আছে ভাই স্যাম্পল পেপারের ঠিক নিচেই আছে এই সরি ওই অক্সিডেশন চেম্বারের নিচেই আছে অক্সিডেশন কনভার্টার বা অক্সিডেশন চেম্বারের নিচেই আছে তো হিট এক্সচেঞ্জার আচ্ছা আচ্ছা সরি অক্সিডেশন চেম্বার মার্ক করেছিলাম হিট এক্সচেঞ্জার মার্ক করলাম দেখ তো অক্সিডেশন কনভার্টার আছে কিনা আলাদা করে অক্সিডেশন কনভার্টার আছে বইয়ের মধ্যে আচ্ছা অক্সিডেশন কনভার্টারটা কোনটা হিট এক্সচেঞ্জারের আগের পার্টটা একটা মিনিট বলে দিচ্ছি একটু হিট এক্সচেঞ্জারের আগের পার্টটা হচ্ছে আমাদের যেটা ক্যাটালাইটিক চেম্বার ক্যাটালিস্ট ইউজ করে ওখানে আমরা কনভার্ট করছি তো তাহলে বইয়ে একটু ক্যাটালাইটিক চেম্বারটাকে মার্ক করে ওর পাশে লিখে রাখ অ্যামোনিয়া অক্সিডেশন কনভার্টার একটু লিখে রাখছি অ্যাড করে রাখছি ভাই দেখ তুই বই কার কাছ থেকে নিয়েছিলি বই কার কাছে দিবি এসব নিয়ে ভাবিস না তুই বইটা এই বছর যখন তোর কাছে আছে তুই নিজের মতন করে ইউজ কর যা যা পাচ্ছি অ্যাডিশনাল ইনফরমেশন বইতে লিখে রাখ কার কাছে বই দিবি ভাই ওসব নিয়ে আর ভেবে লাভ নেই ঠিক আছে হয়তো মনে হতে পারবি আমার মাসির ছেলেকে বইটা দিতে হবে পরের বছর ও পড়বে ক্লাস 10-এ ওই জন্য ভাই বাঁচিয়ে রাখি বইটাকে কিছু লিখবই না বইয়ের মধ্যে ফাঁকা রেখে দেবো একদম সাদা এরকম আছে নতুন বই দেবো ঠিক আছে ক্যাটালাইটিক চেম্বারটার পাশে লিখে রাখ অ্যামোনিয়া অক্সিডেশন কনভার্টার অ্যামোনিয়া অক্সিডেশন কনভার্টার হয়েছে আচ্ছা তারপরে অ্যাবজর্পশন টাওয়ার আছে তোর বইয়ের মধ্যে ছবির মধ্যে সেলিনাতে হয়তো আছে আচ্ছা অ্যাবজর্পশন টাওয়ার দেখতো দালালেও আছে অ্যাবজর্পশন টাওয়ার আছে চল তাহলে এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম এইবারে কোশ্চেনগুলো কি বলেছে ফার্স্ট কোশ্চেন বলেছে রাইট দ্য টেম্পারেচার অ্যান্ড দ্য ক্যাটালিস্ট রিকোয়ার্ড ডিউরিং দ্য ক্যাটালাইটিক অক্সিডেশন অফ অ্যামোনিয়া পারবো ভাই এটা সেকেন্ড কোশ্চেন বলেছে গিভ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য রিয়াকশন অকারিং ডিউরিং দ্য কনভার্সন অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড টু নাইট্রিক অ্যাসিড পারবো হয়ে গেছে এই হচ্ছে কোশ্চেন তো তার ডায়াগ্রাম না দিলেও তো চলতো এই কোশ্চেনটা যে দিয়েছে ভাই ডায়াগ্রাম না দিলেও চলতো ডায়াগ্রামে তো মধ্যে লেখা নেই ভাই এগুলো তো ডায়াগ্রামটা দিয়ে কী করলো ডায়াগ্রাম না দিলেও ভাই আমাকে মুখস্থ করে যেতে হতো ডায়াগ্রাম দিলেও মুখস্থ করেই যেতে হয়েছে ডায়াগ্রামের সাথে কোনো সম্পর্কই নেই ঠিক আছে তাহলে কেনই বা ডায়াগ্রাম দিলে এটা হচ্ছে প্রথম কোশ্চেন ঠিক আছে চল আসছি তারপরে পরের পেজ নাম্বার 11 কোনো ডাউট আছে আমি আর কোনো কোশ্চেন পাইনি ডাউট থাকার মতন পেজ নাম্বার 11-এ পেজ নাম্বার 12-এ কোনো ডাউট পেজ নাম্বার 12-এ কোনো ডাউট পেজ নাম্বার 13 পেজ নাম্বার 13-এ কোনো ডাউট আচ্ছা এর মধ্যে একটা মোল স্টোয়িওমেট্রির অঙ্ক আছে অঙ্কটা না পিছনে সলভ করে দেওয়াই আছে তুই দেখলেই বুঝে যাবি আমরা ক্লাসেও করেছিলাম ওকে বাড়ি গিয়ে দেখবি কোশ্চেন নাম্বার 7-এর 1 লিখে রাখ এই কিছুই না ভাই পার্সেন্টেজ বলেছে আমি ইনিশিয়াল স্টেপে জাস্ট যে ভলিউমটা দিয়েছে সেটাকে দুটো ভাগে ভাগ করে দেবো বলেছে একটা সলিউশন আছে যার মধ্যে প্রোপেন আছে 60% আর বিউটেন আছে 40% বলছে 20 লিটার মিক্সারকে আমি বার্ন করলাম ঠিক আছে তারপরে দোকানে ইকুয়েশন দিয়ে বলেছে কে কী অ্যামাউন্টে ফর্ম হবে এসব 20 লিটার মিক্সার তাহলে ভাই যেহেতু কোশ্চেনে বলেছিল 60% প্রোপেন আর 40% বিউটেন তাহলে আমার কাজ হবে 20 লিটারের 60% মানে কত লিটার হয় আর 20 লিটারের 40% মানে কত লিটার হয় তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে দুখানে আলাদা আলাদা অ্যামাউন্ট ইনিশিয়াল তারপরে অঙ্ক করবো বুঝতে পারলি আর কিছুই না আর অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই আমাদের গেলুসাক্স ল লাগাবো আচ্ছা পেজ নাম্বার লাস্ট পেজ 14 কোনো ডাউট আছে পেজ নাম্বার 15-এ কোনো ডাউট সরি 15 থেকে তো অ্যান্সার স্টার্ট হয়ে গেল চলে এসে পরেটা 2026-এর স্পেসিমেন এই বছরের স্পেসিমেন পেজ নাম্বার 3 প্রথম দুখানা পেজে গল্প লেখা আছে ঠিক আছে গল্প লেখা আছে হাতির ছবিটা আছে আইসিসি বোর্ডে যে সিম্বল আচ্ছা ওই হাতির ছবিটা কি সিম্বলাইজ করে আইসিসি বোর্ডে তোদেরকে কি বিশাল বড় কি হাতি কি ইন্ডিকেট করছে যাই হোক চল বাড়ি গিয়ে দেখবি ঠিক আছে পেজ নাম্বার 3 চল পেজ নাম্বার 3-তে 2026-এর স্পেসিমেন 2026-এর স্পেসিমেন ফার্স্ট পেজ কারো কোনো ডাউট
কোনো কোশ্চেন ফার্স্ট পেজে আমি পাইনি ডাউট থাকার মতন। পেজ নাম্বার 2 চল, পেজ নাম্বার 2 তে একটা কোশ্চেন আছে, 4টে ছবি দিয়ে একটা কোশ্চেন আছে, ঠিক আছে? চল, কি কি ছবি আছে? আচ্ছা, বইতে খাতায় আঁকার দরকার নেই, 4টে ছবি দিয়ে একটা কোশ্চেন করেছে যে কোনটার মধ্যে ওয়াটার প্রডিউস হয়। 4টে ছবি দিয়ে বলেছে কোনটায় ওয়াটার প্রডিউস হয়। ফার্স্ট ছবিটা কি আছে ভাই, তোকে খাতায় আঁকার দরকার নেই, তুই ইমেজিন করতে পারিস ভাই। তুই স্কুলের লেভেলে কি বুনসেন বার্নার দেখেছিস? বুনসেন বার্নার? বুনসেন বার্নারের উপর একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের উপরে একটা কিছু দেওয়া, তার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে। এটা হচ্ছে ফার্স্ট ছবিটা। তার মানে ক্যালসিয়াম কার্বনেটকে হিট করছি। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে কী কী পাবো প্রোডাক্ট? CO আর CO2। তাহলে H2 পেলাম না, বুঝলি? সেকেন্ড ছবিটা কি বলেছে ভাই? সেকেন্ড ছবিটা এটা কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্ক দেখেছিস স্কুলের ল্যাবে? কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ডাইলিউটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে, লেখা আছে, আবার জিঙ্ক নিচের দিকে দেওয়া আছে, আর উপর দিয়ে কিছু বাবলস বেরোচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে আমার ছবিটা। তার মানে কি বলতো, রিয়াকশনটা কি হচ্ছে বেসিক্যালি বলতে পারবি? কার সাথে রিয়াকশন হচ্ছে? HCl এর সাথে। কার রিয়াকশন হচ্ছে? জিঙ্কের সাথে HCl এর রিয়াকশন হচ্ছে। মানে প্রোডাক্টগুলো কি হচ্ছে বলতো? ZnCl2 আর H2, এক্স্যাক্টলি হাইড্রোজেন গ্যাস বেরোবে, বুঝতে পারছিস? তাহলে এখানে হাইড্রোজেন গ্যাসের বাবলসটা দিয়েছে, তাহলে এখানে ওয়াটার ফর্ম হলো না। থার্ড অপশানে আসি। থার্ড অপশানে একটা ভাই একটা ল্যাম্পের ছবি দিয়েছে, ঠিক আছে? ল্যাম্পের নিচে একটা লিকুইড টাইপের আছে, লিকুইড থেকে একটা সুতো ভাই উপরের দিকে যাচ্ছে, একটা তার মতন উপরের দিকে যাচ্ছে, আর তারের মাথায় জ্বলছে আগুন। এটা হচ্ছে ছবিটা দেওয়া আছে, বুঝতে পেরেছিস? তাহলে একটা ল্যাম্প, তুই ভাব, ল্যাম্পের মধ্যে নিচের দিকে আছে হচ্ছে একটা লিকুইডের নিচ থেকে একটা সুতো বা ওয়্যার আছে, এবং এটা একটা ল্যাম্প আছে, ঠিক আছে? নিচের দিকে এরকম দাগ দেওয়া, এখানে সুতো আছে, সুতোর উপরে এরকম আগুন জ্বলছে। এইখানে বলা আছে হচ্ছে ইথানল, এটা বলা আছে ইথানল। তারপরে এটা কী করলাম বলতো? বলতে পারি কী রিয়াকশন করলাম বলতে? কি মাথা কাটিয়ে কী করছি? কম্বাশন, এক্স্যাক্টলি কম্বাশন রিয়াকশন করেছি। কম্বাশন রিয়াকশন করছি অক্সিজেনের প্রেজেন্সে, ঠিক আছে? তাহলে ইথানলের কম্বাশনে কী কী প্রোডাক্ট ফর্ম হয়? CO2 আর H2 ভাই। কার্বন, অক্সিজেন আর হাইড্রোজেন আছে ভাই, CO2 আর H2ই হবে। এবং ইথানলের কম্বাশন রিয়াকশন আমার হচ্ছে, তাহলে এখানে ওয়াটার ফর্ম হলো, বুঝলি? লাস্ট ছবিটা আবার একইভাবে একটা কনিক্যাল ফ্লাস্ক আছে, নিচের দিকে কিছু সলিড দেওয়া আছে, আর কিছু বাবলস ফর্ম হচ্ছে, ঠিক আছে? তো লিকুইডটা বলেছে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, সলিডগুলো বলেছে ম্যাগনেসিয়াম কার্বনেট, আর বাবলস ফর্ম হচ্ছে। তাহলে লাস্ট রিয়াকশনটা বলেছে কার সাথে কার রিয়াকশন? H2SO4 এর সাথে ম্যাগনেসিয়াম কার্বনেটের রিয়াকশন। তাহলে বল এখানে কি ওয়াটার ফর্ম হবে নাকি হবে না? কার্বনেটের সাথে সালফেটের রিয়াকশন বার কর, H2SO4 বার কর। এক্স্যাক্টলি কোথায় আছে? বার কর সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন বার কর। H2SO4 এর সাথে কার্বনেটের রিয়াকশন বার করে ফেল। এই যে CO2 H2O আর সল্টটা ফর্ম হয়, MgSO4 প্লাস CO2 প্লাস H2। যে কোনো কার্বনেটের সাথে সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন, প্রোডাক্ট কী হচ্ছে? MgSO4 হবে প্লাস CO2 হবে আর H2 হবে, তাই হবে কার্বনেটের সাথে সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন, বোঝা গেল? তাহলে এইখানে আমার H2O ফর্ম হয়েছে। তাহলে অপশান নাম্বার ওই আগেরটা ইথানলের কেসটা, আর এই লাস্ট কেসটা এই দুটোর মধ্যে ওয়াটার ফর্ম হলো, বুঝতে পারিস? চল, তাহলে এখানে আছে ভাই মাল্টিপল অপশান আছে, অপশান 1 and 2, 1 and 3, 3 and 4, 2 and 3, ঠিক আছে? চল চলে এসছি পরেরটা। আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন। চল খাতার মধ্যে ছবি আঁকবি, ঠিক আছে? যেরকম আঁকছি ছবি আঁক খাতার মধ্যে। বলছে স্ট্রাকচার অফ 4 হাইড্রোকার্বনস আর শোন বিলো। 4টে হাইড্রোকার্বনের ছবি বলেছে। ফার্স্ট ছবিটা তুই আঁক। দেখেছিস ICSCর বিউটিটা কোথায়? বিউটিটা হচ্ছে তোকে বোর্ড এক্সামে মলিকুলগুলো এক্সপ্যান্ডেড ভার্সানে আঁকতে হবে, কিন্তু ওরা দেখ স্পেসিমেনের কোশ্চেন দিচ্ছে কনডেন্স ভার্সানে। CH3গুলোকে খুলে খুলে আঁকেনি ভাই, বুঝতে পারছিস? মানে এই CH3গুলোকে দেখ এরকম কনডেন্স ভার্সান দিয়ে দিয়েছে, কিন্তু বোর্ডে সব এরকম ওপেন স্ট্রাকচার রাখতে হবে, কারণ ওর সাথে হাইড্রোজেনগুলো সব কটা বন্ড দেখাতে হবে। তোকে স্পেসিমেনের মধ্যে এরকম স্ট্রাকচার দিয়েছে। চল আঁকলাম। এই যে স্ট্রাকচার, এটা না H হবে না, এটা হবে CH3 করে দে। Hকে CH3 করতে গেলে কিছু কাটতে হয় না ভাই, CH3 করে দিলাম। এটা ফার্স্ট স্ট্রাকচার, ওকে? সেকেন্ড স্ট্রাকচার আঁক। CH3, CH3, C এর সাথে রাইট সাইডে ডাবল বন্ড CH2, এটা সেকেন্ড স্ট্রাকচার। থার্ড স্ট্রাকচার রাখছিস CH3, সিঙ্গেল বন্ড, C এর উপরে H নিচে H,
সিঙ্গেল বন্ড দিয়ে এইচ, ডাবল বন্ড CH2, এটা হচ্ছে থার্ড স্ট্রাকচার। হয়েছে, আঁকলাম থার্ড স্ট্রাকচার। ফোর্থ স্ট্রাকচার বলেছে CH3, সিঙ্গেল বন্ড C, উপরে CH3, ডাবল বন্ড CH2। ঠিক আছে, আরেকখানা স্ট্রাকচার আঁকলি খাতার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, হাউ মেনি, কোশ্চেনটা আবার শোন, আগে স্ট্রাকচার তুই অ্যান্সার দিবি, ঠিক আছে। হাউ মেনি আইসোমার্স অফ, লেখ কোশ্চেন লেখ তাহলে, হাউ মেনি আইসোমার্স বা নাম্বার অফ আইসোমার্স অফ, নাম্বার অফ আইসোমার্স অফ BUTENE, বিউটিন, BUTENE, বল কতগুলো আছে? বিউটিনের কটা আইসোমার আছে এর মধ্যে? বিউটিন, বিউটিন, বিউটিনের কটা আইসোমার আছে? একটু দেখি কাউন্সিল কি অ্যান্সার দিয়েছে, একটু দেখি। কটা আইসোমার আছে? দুটো। কেন দুটো? তার কারণ, আচ্ছা বিউটিন, বিউটিনের কটা আইসোমার জিজ্ঞেস করেছে। তো বিউটিন মানে কি? বিউটোয়ানিন না বিউটুইন? বল। বিউটোয়ানিন মানে হচ্ছে বিউট ইউন, বেসিক্যালি ওয়ান তো না লিখলেও চলে। তার মানে বিউটিনের স্ট্রাকচার কোনটা ভাই এদের মধ্যে? বলেছে বিউটিনের কটা আইসোমার আছে, বিউটিনের কটা আইসোমার আছে, এটা হচ্ছে সিম্পল কোশ্চেন। তো বিউটিনের স্ট্রাকচার কি ভাই এদের মধ্যে? বিউটিন কোনটা, কোনটা বিউটিন ভাই? 1 2 3, তাই তো? এটা হচ্ছে বিউটিন, এটা হচ্ছে আমার বিউটিন। তাহলে কোশ্চেন বলেছে ভাই বিউটিনের কটা আইসোমার আছে। এবার একটা জিনিস তুই দেখ, এটা কি বিউটিনের আইসোমার? আগে এটা আমাকে বল। ও ভাই অ্যালকেন, ফার্স্টেই সিনারিও থেকে বাদ। এইবারে প্রশ্ন হচ্ছে এই দুখানা মলিকিউল, তাহলে বিউটিনের আইসোমার যদি আমি বলতাম বিউটিনের কটা আইসোমার, যদি শুধুমাত্র কোশ্চেনে এত অবধি দিয়ে আমার অ্যান্সার ছেড়ে দিত, তাহলে আমি কটা বলতাম? একটাই আইসোমার আছে, তাই তো? নাকি দুটো বলতাম? নাকি এখন কি বলবো? তুই বল এই দুখানা মলিকিউল কি সেম না আলাদা? আগে বলতো। সেম মলিকিউল, তাই না? এই দুখানা কিন্তু সেম মলিকিউল, দুখানা মলিকিউল এক্স্যাক্টলি সেম। তাহলে এই দুখানাকে আমি আলাদা হিসেবে ট্রিট করবো না। তাহলে বিউটিনের কটা আইসোমার আছে ভাই? এটাই তো নিজেই বিউটিন। আর বিউটিন কি বিউটিনের আইসোমার হবে? নিজে কি নিজের আইসোমার হয় বলতো? নিজেই কি নিজের আইসোমার হয়? আরে আইসোমার মানে ভাই আমার ফর্মুলা ওর ফর্মুলা সেম, তারপর আমাদের স্ট্রাকচার আলাদা। আমি নিজে নিজের আইসোমার তো নয় ভাই, আমি তো নিজে সেম মলিকুল, নিজের সাথে নিজের কি কম্পেয়ার করবো? আমি তো আর আমার আইসোমার নয়। তাহলে এটা বিউটিন, এটা সিনারিও থেকে বাদ, এই দুখানা সেম মলিকুল। তাহলে বিউটিনের আইসোমার কটা আছে বলতো? এখনো দুটোই আছে। কটা আছে তাহলে? একটাই তো হচ্ছে। দুটো কিভাবে হচ্ছে আমি জানি না ভাই। স্পেসিমেনের অ্যান্সার দেওয়া আছে 2, এবার কি রেসপেক্টে 2 অ্যান্সার দিয়েছে বুঝতে পারছি না। কেন এটা 2 দিয়েছে? ঠিক আছে, কেন বললে এটা দুখানা আইসোমার আছে? ভাই বিউটি নিজেই ও, হ্যাঁ সেম মলিকুলকে আমি দুবার আইসোমার বলবো? এই পেনটা এরকম আছে, আমি ঘুরিয়ে রাখলাম, বললো দুখানা পেন? বলতে পারবো না ভাই। সেম পেনের দুবার এক্সিস্টেন্স, মানে সেম পেন এরকম আছে এরকম আছে, পেন তো ভাই একটাই। তো দুখানা মলিকুল তো সেম, দুখানা মলিকুল মানে তো দুখানা আলাদা আইসোমার নয়। দুটো মলিকুল মানে দুখানা আলাদা মলিকুল তো নয় এরা, বুঝতে পেরেছিস? সেম মলিকুল তো, তাহলে আমি ওদেরকে আলাদা হিসেবে কেন ট্রিট করবো? তাহলে একই হওয়া উচিত। বিউটিনের একখানা আইসোমার আছে, আর বিউটিন তো নিজে নিজের আইসোমার নয়। তাহলে এটা আমি কি করবো? ঠিক আছে, এটা স্কুলে জিজ্ঞেস করবি তো এটা কি করবি? স্যাম্পেল পেপার যেহেতু তুই জিজ্ঞেস করতে পারিস, বলবি স্যাম্পেলের মধ্যে এটা আছে, এটা একটু মার্ক করে রাখ। এটা হচ্ছে 2026-এর স্যাম্পেল, কোশ্চেন নাম্বার হচ্ছে কোশ্চেন নাম্বার 1-এর 9, রোমান লেটার 9, 1-এর রোমান লেটার 9। স্কুল তো ছুটি পড়ে গেছে নাকি? আবার স্কুল কবে খুলবে? কবে? 23 তারিখ? তারপরে
আর তো খুলবে না, তারপর তো জানুয়ারি মাস পুরো পড়াশোনার জন্য ছুটি, তাই তো? তো স্কুলের টিচারদের সাথে আর কবে দেখা হবে? 23 তারিখে দেখা হবে, তাই তো? আর বাকিদের তো যেদিন স্কুলে যাবি, ঠিক আছে, সেদিন এই কোশ্চেনটা একটু জিজ্ঞেস করিস, বলবি স্যাম্পেলের মধ্যে এটা আছে, এটা কি করব, দুখানা করবো না একটা করবো, ঠিক আছে? এটা জিজ্ঞেস করবো যে কী করবে, দুটো করবো না একটা করবো। তারপরে পেজ নাম্বার 7, কারো কোনো ডাউট আছে? পিডিএফের পেজ নাম্বার 5 বেসিক্যালি, কারো কোনো ডাউট? তারপরেরগুলোর মধ্যে আমি কোনো ডাউট পাইনি। পেজ নাম্বার 6 কোনো ডাউট? আচ্ছা, একটা কোশ্চেন আছে, দেখ কোশ্চেনটা শোন, পেজ নাম্বার লিখতে হবে না, কোশ্চেনটা বলছে